অন্তর্বর্তী সরকার বিদায় বেলায় অনুমোদন দিয়েছে ঢাকা ওয়াসা প্রশিক্ষণ একাডেমি সহ ১৩৫টি নতুন প্রকল্প। এসব প্রকল্পে ২,০৩,০০০ কোটি টাকার ব্যয় ধরা হয়েছে। চট্টগ্রাম জেলার জন্য সবচেয়ে বেশি বরাদ্দ বিদ্যুৎ, জ্বালানি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বড় প্রকল্প অন্তর্ভুক্ত। বিস্তারিত জানতে পুরো রিপোর্টটি দেখুন। অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার আগে একের পর এক নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে। বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ঢাকা ওয়াসা প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি, যার ব্যয় ৭২১ কোটি টাকা। সরকারি ঋণে জর্জরিত ঢাকা ওয়াসা এই প্রকল্পে দক্ষিণ কোরিয়া থেকে ৫৭১ কোটি টাকা ঋণ নেবে। শেষ ১.৫ বছরে অন্তর্বর্তী সরকার ১৩৫টি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে, যার মোট ব্যয় ২,০৩,০০০ কোটি টাকা। এর মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতেও বড় প্রকল্প এসেছে। তবে নতুন প্রকল্পগুলোতে কর্মসংস্থান বৃদ্ধির জন্য বিশেষ উদ্যোগ দেখা যায়নি। বিভিন্ন জেলা ও অঞ্চল অনুযায়ী প্রকল্প বণ্টনে বৈষম্য লক্ষ্য করা গেছে। চট্টগ্রামের সবচেয়ে বেশি প্রকল্প অনুমোদন পেয়েছে, যার মধ্যে রয়েছে বন্দরের অবকাঠামো উন্নয়ন, কর ভবন নির্মাণ এবং স্টার্ন রিফাইনারি সম্প্রসারণ। অন্যদিকে ২১টি জেলার জন্য কোনো নতুন প্রকল্প নির্দিষ্টভাবে নেওয়া হয়নি। বিশ্লেষকরা বলছেন, তফসিল ঘোষণার পর অনুমোদিত এসব প্রকল্প রাজনৈতিক উদ্দেশ্য বহন করতে পারে এবং নির্বাচনী প্রভাব ফেলতে পারে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB এই বিষয়টি অন্যায় ও ব্যর্থতার পরিচয় হিসেবে উল্লেখ করেছে। এভাবে বিদায় বেলায় অনুমোদিত প্রকল্পগুলো নিয়ে প্রশ্ন উঠেছে, যা সরকারের স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিয়ে নতুন বিতর্কের সূত্রপাত করেছে।